আচ্ছা, আমরা যেটা মনে করছি যে আজকে যে আমাদের ভাইয়েরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে তাদের দাবিগুলো নিয়ে ইন্টারিমের কাছে তারা তাদের দাবিগুলো জানিয়েছিল, সেই জায়গায় ইন্টারিম এভাবে ন্যাক্কারজনকভাবে তারা নকল হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু আর কয়েকদিন পরেই ইলেকশন। আমাদের মনে হচ্ছে এখানে কোনো একটা পক্ষের ষড়যন্ত্র আছে, যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন দিকে বাংলাদেশ যাচ্ছিল, সেই যাওয়াটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। পাশাপাশি আমরা আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমরা বিচার আজকের এই জনসমুদ্র থেকে দাবি জানাচ্ছি। দেখুন, আমাদের ভাই হাদি নিহত হয়েছে, সেই সংগ্রাম এবং তার বিচারের যে দাবি, সেই দাবি আদায়ে তার স্ত্রী সহ তাদের সহ ইনকিলাব মঞ্চের সকল নেতাকর্মী আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেই আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে ইন্টারিম সম্পূর্ণ নির্বাচনের প্রিপারেশন নিয়ে ফেলছে, সবকিছু করতেছে, কিন্তু আমার ভাইয়ের যে দেশ সংস্কারের যে প্রস্তাবনা তার কোনো এখন পর্যন্ত কোনো শুরু হয় নাই। বরং আজকে তার স্ত্রীর কর্মসূচিতে জাবের ভাইরা যখন সেখানে সমর্থন জানাতে গেছে তাদের উপর লাঠিচার্জ এবং তার উপর গুলি পর্যন্ত করা হয়েছে। তাহলে দেশের নিরাপত্তা দেওয়ার দরকার যাদের, তারা যদি আমাদের সাথে এরকম হেন আচরণ করতে থাকে, তাহলে এই বাংলাদেশ তো আর আমরা চাই না। আমরা চাই একটা সংস্কারমূলক সুন্দর নিরাপদ বাংলাদেশ। তো এইটাই আমাদের মূল দাবি, আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব। আমাদের প্ল্যান হচ্ছে আমরা কেন্দ্র থেকে যেভাবে কর্মসূচি ঘোষণা করেছে আমরা কেন্দ্রের নির্দেশনা ফলো করতেছি। এখন বিষয়টা হচ্ছে, আপনি একটু আগে বলছেন নির্বাচনের সামনে রেখে এ ধরনের কর্মসূচি কেন? আসলে নির্বাচনের সাথে আমাদের এই বিচার চাওয়ার কর্মসূচির কোনো কানেকশন নেই। আমরা নির্বাচনের আগেই বিচার চাইছিলাম, আমরা এখন বিচার চাচ্ছি, আমরা বিচার না পাওয়ার জন্য বিচার চাইতে যাবো, দিয়ে যাবো। Allah